আজকে আমি তোমাদেরকে একটা দুর্দান্ত নাইট সিরাম শেয়ার করছি। এই গ্রীষ্মকালের জন্য, এই গরমকালে লাগাতে পারবে এরকম একটা দারুণ একটা নাইট সিরাম। আমি নিজেও ইউজ করি, গরমকাল এলেই আমি এটা বানিয়ে রাখি। এরকম একটা নাইট সিরাম তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট রাত্রেবেলা শোবার আগে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে, বা আমি যে ধরনের ডিআইওয়াই ফেস ওয়াশগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, কিছু না হলে হাতে একটু বেসন নিয়ে নেবে, তোমার যে কোনো পছন্দের একটু ফেস ওয়াশ নিয়ে নেবে, নিয়ে মুখটা ভালো করে ফেস ওয়াশ করে নেবে, নিয়ে আজকের এই নাইট সিরামটা লাগাবে। 3-4 দিন লাগালেই তোমরা তফাৎটা কিন্তু বুঝতে পারবে। তো দেখো, সবার প্রথম কি করবে, আমি খুব সহজ একটা উপায় বলে দিচ্ছি। একটা খালি ক্রিমের কৌটো নিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ বেসন দিচ্ছি। দেখো, 2 চামচ বেসন নিয়ে নিলাম এখানে। তার সাথে দেবো আমি 1 চামচ মতন হলুদ। এখানে আমি কস্তুরি হলুদ ব্যবহার করছি বলে কিন্তু আমি 2 চামচের সাথে 1 চামচ দিতে পেরেছি। যদি রান্নার হলুদ দাও 1 চিমটি দেবে, তা নাহলে কিন্তু মুখটা হলুদ ছোপ হয়ে যাবে। আর দিচ্ছি 1 চামচ চিনি, যে চিনি আমরা খাই সেই চিনি। ব্যাস, এই 3টে জিনিস, আর কিচ্ছু লাগবে না। এই 3টে জিনিস জাস্ট এইভাবে মিক্স করে নেবে, কৌটোটার মধ্যেই মিক্স করে দেবে এবং কৌটোটা সমেতই রেখে দেবে। এটা একটা দুর্দান্ত ফেস প্যাক বা ফেস ওয়াশ বা ফেস ক্লিনজার বলতে পারো, যেটা কিন্তু তোমার স্কিনকে ডে বাই ডে চেঞ্জ করবে। রাত্রেবেলা শোবার আগে দেখো নিয়ে নিচ্ছি, এটা যতটা পরিমাণ দরকার একটা বাটিতে নিয়ে নেবে। গোলাপ জল দিয়ে গুলতে পারো, দুধ দিয়ে গুলতে পারো, অথবা আমি প্লেন জল দিয়ে দেখো গুলে নিচ্ছি। এইভাবে গুলে নেবে। দেখো, সারাদিন আমরা কাজের মধ্যে থাকি, যে কোনো ফেস ওয়াশ ইউজ করি, কিন্তু একবার দিনে এই ধরনের ন্যাচারাল জিনিস যদি স্কিনে দাও, স্কিনটা অনেক বেশি ঝলমল করবে। এটা জাস্ট ফেস ওয়াশ করার মতন মুখটা লাগিয়ে নেবে, নিয়ে মুখটা ধুয়ে নেবে। চলে আসবো। তো দেখো, মুখটা আমি জল দিয়ে ধুয়ে চলে এসেছি। মুখটা কতটা ফ্রেশ লাগছে, আর কোনো রকম ঝামেলা ঝঞ্ঝট ছাড়া, কোনো রকম, এটা তোমরা যেখানে ইচ্ছে নিয়েও যেতে পারবে, একদম ট্রাভেল ফ্রেন্ডলি। তো এই ফেস প্যাকটা তো আমি ইউজ করা হয়ে গেল। এবার চলো বানাচ্ছি একটা দুর্দান্ত সিরাম, যেটা তোমার স্কিনের টেক্সচার পাল্টে দেবে। তোমার অয়েলি স্কিন হোক বা নর্মাল স্কিন হোক বা ড্রাই স্কিন হোক, প্রত্যেকের জন্য কিন্তু এই সিরামটা ভীষণ ভালো কাজ দেয়। তো দেখো, তার জন্য আমি নিচ্ছি এখানে গ্রিন টি। হ্যাঁ বন্ধুরা, গ্রিন টি। দেখো, আমি গ্রিন টিটা একটা বাটিতে স্যাশেটা ছিঁড়ে নিয়ে, গ্রিন টির পাউচটা ছিঁড়ে গ্রিন টিগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই গ্রিন টি আমাদের স্কিনে অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে। গ্রিন টি আমাদের স্কিন টোনকে উজ্জ্বল ঝকঝকে ফর্সা করে। গ্রিন টির মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং হাইলুরনিক অ্যাসিড, যেটা তোমার স্কিনে মিরাকেল করতে পারে। তো দেখো, গ্রিন টিটা বের করে নিয়ে আমি দেখো গরম জল নিয়েছি। 3 থেকে 4 চামচ গরম জলে এটা আমি একটু ভিজিয়ে রাখবো। অন্তত 5 থেকে 10 মিনিট পর্যন্ত এই গ্রিন টিটা আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে এই গ্রিন টির সমস্ত গুণ ওই জলে চলে আসে। ঠিক আছে? তো দেখো, আমি ওইটা গ্রিন টিটা তো আগে ভিজিয়ে দিলাম। এবার চলো সিরামটা বানানোর জন্য যেগুলো লাগবে। আগে সবার প্রথম নিচ্ছি আমি এখানে আলমন্ড অয়েল। আলমন্ড অয়েল নিতে পারো, বা নারকেল তেল নিতে পারো, বা অলিভ অয়েলও নিতে পারো। তবে আলমন্ড অয়েল স্কিনকে খুব তাড়াতাড়ি ফর্সা করে, আর আলমন্ড অয়েল খুব লাইট ওয়েট হয়। আর তা না হলে তোমরা জোজোবা অয়েলও এখানে ইউজ করতে পারো। জোজোবা অয়েলও কিন্তু খুব লাইট ওয়েট আর খুব স্কিনের জন্য খুবই উপকারী। এবার আমি নিচ্ছি দেখো এখানে 2 চামচ অ্যালোভেরা জেল। আর তারপরে দেখো এখানে নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের খাদ্য বা পুষ্টি বলতে পারো। আমাদের স্কিনটাকে রিপেয়ার করবে এই ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমার স্কিনের হাইড্রেশন বজায় রাখে এবং স্কিনকে দাগ ছোপ মুক্ত করে, টান টান করে এবং অ্যান্টি এজিংয়ের কাজ করে। এবার দেখো, আমি যে চাটা ভিজিয়ে রেখেছিলাম, গ্রিন টিটা, সেটা কিন্তু পুরো জলে ভিজে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখেছো? এবার এটাকে ছেঁকে এটা মিক্স করে দেবে ওই সিরামটার সাথে। এই সিরামটা তোমার স্কিনের যাবতীয় সমস্যা দূর করবে, স্কিনকে ধীরে ধীরে রিপেয়ার করবে, স্কিনকে উজ্জ্বল ফর্সা করবে, এবং যাদের খুব ব্রণ পিম্পলসের ধাত, অ্যাকনে প্রোন স্কিন, ব্রণ দাগ, ফুসকুড়ি, এই সমস্তকে কিন্তু রোধ করবে। এবং এটা তোমার স্কিনে একটা অ্যান্টি এজিংয়ের কাজ করবে। এর মধ্যে থাকা ভিটামিন সি এবং হাইলুরনিক অ্যাসিড তোমার স্কিনটাকে কিন্তু টান টান, মসৃণ, ইয়াং, তরতাজা রাখবে। তো এটা দেখো, এইভাবে একটা কাঁচের শিশিতে ভরে আমি রাখছি। এটা আমার একটা ফুরিয়ে গেছে পুরনো একটা
সিরামেরই শিশি ড্রপার দেওয়া। এরকম ড্রপার দেওয়া শিশি কিন্তু মার্কেটে কিনতেও পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। তা এরকম শিশি না থাকলে তোমরা যে কোনো খালি কন্টেনারে এটা ভরে রেখে দেবে। আর এটা বাইরেই বেশ ভালোই থাকবে, তবে অল্প অল্প বানাবে। এটা বাইরে রাখলেও 3-4 দিন ভালোই থাকবে। তো অল্প অল্প কোয়ান্টিটিতে বানাবে, ব্যবহার করলে ভালো লাগলে আবার বানাবে। এটা তোমরা সকাল বিকেল দুবেলা ইউজ করতে পারবে, রাত্রেবেলা নাইট ক্রিম ইউজ করতে পারবে। আর এটা তুমি লাগানোর পর সকালে হলে এর পরে তুমি সানস্ক্রিনও লাগাতে পারবে, এবং রাত্রিবেলা হলে এটার পরে কিন্তু যে কোনো নাইট ক্রিম তোমার পছন্দের সেটাও লাগাতে পারবে। স্কিনটা অনেক বেশি দেখবে গ্লোয়িং, ফর্সা, ঝকঝকে থাকবে। শেয়ার করছি আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা। এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার। এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয়। তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না, কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না। এটা একটা ব্রাশ, দেখো এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা, এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে, আর চুলটা অনেকটা ভলিউম দেয়, চুলটা অনেকটা ঘন লাগে। এর মধ্যে 3টে বাটন থাকে, 3টে সেটিং বাটন থাকে। এটার মধ্যে 3 হিট প্রসেস থাকে, 2 হিট সেটিং থাকে, আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের কোনো রকম ক্ষতিও করে না। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও।